আজ শ্রীকৃষ্ণের জন্মদিন। সকল কৃষ্ণ অনুসারী বৈষ্ণবদের জানাই শুভেচ্ছা। আপনারা শ্রীকৃষ্ণকে অনেকে অনেক নামে চিনেন, জানেন, প্রচার করেন। আবার অনেকজন তার নাম দিয়েছেন অনেক রকমের ট্রল করার জন্য। আজ আমি আলোচনা করব গীতা থেকে শ্রীকৃষ্ণের এমন বিশেষ 3টি গুণ নিয়ে, যা আমার মনে হয় না এখনও কেউ শুনেছেন। তার নানান গুণের কথা আপনারা বলে থাকেন। আজ থেকে তার গুণাবলীর খাতায় আরও 3টি নতুন নাম যোগ হবে ইনশাআল্লাহ। তো চলুন শুনে নেওয়া যাক তাহলে। আপনারা শুনলে অবাক হবেন যে শ্রীকৃষ্ণ শুধু বিয়ে করা, দধি ঘি চুরি করা বা বস্ত্রহরণ করাতেই সর্বশ্রেষ্ঠ নয়। সে ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জুয়া খেলার মধ্যে একজন, প্রতারণাকারী, ছলনাকারী। কি শুনে অবাক হচ্ছেন? শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব ও সত্য। অনেকেই ভাবছেন গীতায় এটি কোথা থেকে আসলো। চলুন তাহলে দেখে নেওয়া যাক এটি গীতার কোথায় লেখা আছে। স্বামী প্রভুপাদ তার শ্রীমদ্ ভাগবত গীতার 10 নম্বর অধ্যায় 36 নম্বর শ্লোকে অনুবাদ করেছেন, সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে আমি দ্রুতকীরা এবং তেজস্বীদের মধ্যে আমি তেজ, আমি বিজয়, আমি উদ্যম এবং বলবানদের মধ্যে আমি বল। এখন একটু অর্থের বিশ্লেষণে যাওয়া যাক। সংস্কৃত কিছু শব্দ আমরা বিশ্লেষণ করব। মূল শ্লোকের দুটা ওয়ার্ড আমরা আজ বিশ্লেষণ করব। সেই দুটো ওয়ার্ড হচ্ছে দ্যুতং সলতামস্যি। এখন এখানে সলয় তামস্যি শব্দের অর্থ ছলনাকারীদের মধ্যে, বা এক কথায় ছলনাকারী বা প্রতারণাকারী। এখানে সলয় তামস্যি শব্দের অর্থটা আমরা জানলাম। এখন দ্রুতক্রীড়া শব্দের অর্থ জেনে নেওয়া যাক। দ্রুতক্রীড়া শব্দের অর্থ হচ্ছে জুয়া খেলা বা বাজি রেখে হার জিতের খেলা, বাজি রেখে পাশা খেলা ইত্যাদি একযোগে। তাহলে দ্যুতং সলয় তামস্যি এ দুটি শব্দের অর্থ যদি দেখা যায়, সাধক সঞ্জীব বনি লিখেছেন, ছলনা করে অপরের রাজ্য, ঐশ্বর্য, ধন, সম্পত্তি ইত্যাদি সর্বস্ব হরণ করার যে বিশেষ কৌশল, তাকে বলা হয় জুয়া। ভগবান জুয়াকে তার বিভূতি বা অন্যতম শ্রেষ্ঠ গুণ বলে জানিয়েছেন। অর্থাৎ শ্রীকৃষ্ণের অন্যতম গুণ ছিল জোর করে কারুর রাজ্য, ধন, সম্পত্তি ইত্যাদি সর্বস্ব হরণ করে নেওয়া। সে যেমন বস্ত্র হরণ করত, পাশাপাশি সে ধন সম্পত্তি ইত্যাদিও সে হরণ করত, এবং এটি তার একটি বিশেষ গুণ বা বিভূতি বলে তিনি জানিয়েছেন শ্রীমদ্ ভাগবত গীতাতে। এবার তাহলে সম্পূর্ণ অর্থটা বিশ্লেষণ করা যাক সেই শ্লোকটির। তাহলে এখানে অর্থটা আসছে যে দ্যুতং সলয় তামস্যি, অর্থাৎ ছলনাকারীদের মধ্যে আমি মানে শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ দ্রুতক্রীড়া অর্থাৎ জুয়ারি, অর্থাৎ ছলনাকারীদের মধ্যে শ্রীকৃষ্ণ হলেন সবচাইতে শ্রেষ্ঠ জুয়ারি, ছলনাকারী বা প্রতারণাকারী। এবার প্রশ্ন, জুয়ারি ও ছলনাকারী না হয় পেলাম গীতা থেকে, তাহলে শ্রীকৃষ্ণ ছিলেন সর্বশ্রেষ্ঠ প্রতারক, এটিও কিন্তু আমি হেডলাইনে বলেছি। এখন এটি কোথায় পেলেন? চলুন এটাও দেখে নেওয়া যাক। স্বামী প্রভুপাদ তার শ্রীমদ্ ভাগবত গীতায় এই শ্লোকের ব্যাখ্যায় বলেছেন, সব রকম প্রবঞ্চনার মধ্যে দ্রুতক্রীড়া হচ্ছে শ্রেষ্ঠ, তাই তা শ্রীকৃষ্ণের প্রতীক। পরমেশ্বর রূপে শ্রীকৃষ্ণ যে কোনো মানুষের থেকেও অনেক বড় প্রবঞ্চক হতে পারেন। শ্রীকৃষ্ণ যদি কাউকে প্রতারণা করতে চান, তাহলে কেউই তাকে এড়াতে পারেন না। ভগবান সব ব্যাপারেই শ্রেষ্ঠ, এমনকি প্রতারণাতেও। ভালো করে এই লাইনটি লক্ষ্য করুন। স্বামী প্রভুপাদ তার ব্যাখ্যায় বলছেন যে শ্রীকৃষ্ণ সব ব্যাপারে শ্রেষ্ঠ, অর্থাৎ ভগবান সব ব্যাপারে শ্রেষ্ঠ, এমনকি প্রতারণাতেও। অর্থাৎ শ্রীকৃষ্ণ প্রতারণাতে সবার চেয়ে শ্রেষ্ঠ, এটি প্রমাণ হয়ে গেল। অর্থাৎ শ্রীকৃষ্ণ সর্বশ্রেষ্ঠ প্রতারক, এটি প্রমাণ হয়ে গেল। সুতরাং শ্রীকৃষ্ণের আজ আমরা 3টি নতুন গুণের কথা জানলাম। সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ জুয়ারি, ছলনাকারী এবং প্রতারক। তার জন্মদিনের নতুন 3টি গুণের কথা শুনে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই 3টি গুণের কথা আমার মনে হয় না যে আগে কেউ জেনে থেকেছেন।
সুতরাং সম্পূর্ণ এটি কিন্তু নতুন। আর প্লিজ যেসব সনাতনী ভাই বোনেরা রয়েছেন, আমি কিন্তু শ্রীকৃষ্ণ সম্বন্ধে আমার নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত আমি দিচ্ছি না। এখানে ধর্মগ্রন্থ যা বলছে আমি শুধুমাত্র সেটাই বলছি। তাই আমাকে প্লিজ কেউ কিছু বলবেন না, বরং আপনাদের ধর্মগ্রন্থকে বলুন সেটা কেন সেটাই লেখা হয়েছে। আপনাদের ধর্মীয় স্কলারদের বলুন তারা কেন এই ধরনের ব্যাখ্যা করেছে। ধন্যবাদ সবাইকে।